আচ্ছা, তোমাদের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের অধ্যায় 11-র, তা হলো স্ত্রী গ্যামেটের বিকাশ। এইটা আমাদের বোর্ড পরীক্ষায় প্রায় প্রতি বছরই আসে, আর আমরা স্টুডেন্টরা এই চিত্রটার মানে না বোঝার কারণে সঠিক অ্যান্সার করতে পারি না। তো আমি একটু তোমাদেরকে চিত্রটা এক্সপ্লানেশন করতেছি, তোমরা বাসায় বসে এটা বইয়ের সাথে মিলিয়ে এরপরে বোর্ড কোশ্চেন ধরে পড়বা। দেখো, ফার্স্টে আছে একটা স্ত্রী রেণু মাতৃকোষ, যেটা হলো টোয়াইজেন বা ডিপ্লয়েড। পরে এই ডিপ্লয়েড মাতৃকোষ মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে 4টা হ্যাপ্লয়েড স্ত্রী রেণুতে পরিণত হয়, যেটা আমরা সেকেন্ড স্টেপে দেখাইছি। এরপরে এই 4টা স্ত্রী রেণু থেকে 3টা নষ্ট হয়ে যায়, যাদের বলে পোলার বডিস, আর নিচের একটা ভালো থাকে, যারে বলা হয় প্রকৃত স্ত্রী রেণু। এই স্ত্রী রেণুটা 1, 2, 3 তিনবার মাইটোসিসের সম্মুখীন হবে। প্রথম মাইটোসিসে 1টা থেকে 2টা নিউক্লিয়াস, দ্বিতীয় মাইটোসিসে 2টা থেকে 4টা, থার্ড মাইটোসিসে 4টা থেকে 8টা নিউক্লিয়াসে পরিণত হবে। আমাদের ফাইনাল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ হলো এইটুকু। তো আমাদের এখানে দেখাইতেছি আমরা একটা ডিম্বাণু যন্ত্র, একটা প্রতিপাদ কোষ আর একটা গৌণকেন্দ্রিকা তৈরির ব্যাপারটা। তো আমাদের ফার্স্টে ডিম্বাণু যন্ত্রের সাইড থেকে 4টা থেকে একটা নিউক্লিয়াস উপরে চলে আসে, যেটা গৌণকেন্দ্রিকায় ভূমিকা পালন করে। আবার উপরে থাকা 4টা নিউক্লিয়াস থেকে একটা নিউক্লিয়াস মাঝখানে চলে আসে, যেটা গৌণকেন্দ্রিকা তৈরি করে। আর এই নিচের এই জায়গাটা টোটালি আমাদের ডিম্বক রন্ধ্রের দিকে থাকবে। ডিম্বক রন্ধ্রের দিকে থাকবে। টোটাল প্যাকেজটার নাম হবে ডিম্বাণু যন্ত্র। মাঝখানের বড়টার নাম হবে ডিম্বাণু, আর দুই সাইডে 2টা ছোট কোষের নাম হবে সহকারী কোষ। তো এভাবেই আমাদের ডিম্বাণু যন্ত্রটা তৈরি হয়, যা নিষেকে ভূমিকা পালন করে। আর উপরের দিকে যেটা ডিম্বক মূলের দিকে আছে, তার নাম হবে প্রতিপাদ বা অ্যান্টিপোডাল কোষ। তো তোমরা এইটা বুঝলে পরে এরপরে নিষেক বোঝাটা তুলনামূলক সহজ হবে। আমরা পরবর্তী ভিডিওতে নিষেক দেখাবো।